হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে টিবিএসসি বা সিবিএসসি ক্লাস 6-এর জন্য কি একটা গুরুত্বপূর্ণ লেটার। দেখবে তোমাদের পরীক্ষার মধ্যে কি আছে, লেটার আছে। তো লেটার দেখো কি দেখো আছে, দেখবে রাইট অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর স্কুল, এতটুকু দেওয়া আছে। মানে তুমি প্রিন্সিপালের কাছে বা এইচএম এর কাছে একটা চিঠি লিখতে, কী চিঠি লিখবে, তো সেই বিষয়ে আমি আজকে তোমাদেরকে এখানে দেখাবো। অনেক রকমের চিঠি আছে, তো আজকে চিঠি নিয়ে কি আসলাম, ফি কনসেশন, মানে আমাদের যে ফি আছে সেটা মাফ করে দেওয়ার জন্য। তো কীভাবে লিখবে, এরকম যদি কোশ্চেন পরীক্ষা মধ্যে আয়ে তোমাদের, হয় সিবিএসসি হোক বা হয় টিবিএসসি আসুক, কোনো সমস্যা নেই। যদি আসবে তো প্রিন্সিপালের উপরেই না, অন্য কারোর উপর তো আসবে না, প্রিন্সিপাল বা এইচএমের উপরে আসবে। তো যদি আসে যে ফি কনসেশন, তো কীভাবে লিখবে, প্রথমে কী দিয়ে স্টার্ট করবে টু দ্য প্রিন্সিপাল অর এইচএম। কেন লিখলাম প্রিন্সিপাল আর এইচএম, তোমরা অবশ্যই মাথা রাখবে যে তোমাদের স্কুলে কে আছে, এইচএম আছে, এইচএম মানে হেডমাস্টার হেডমিস্ট্রেস না প্রিন্সিপাল আছে, যার যে স্কুলে যে থাকবে সে এখানে এটাই লিখবে। আমি এখানে আমার স্কুলের নাম লিখলাম, যখন ছোটোবেলা পড়েছিলাম আমি এখানে আমার জায়গার নাম লিখলাম, ঠিক আছে, যেখানে আমি থাকি, আর ডে দিলাম যেদিনকে আমি লিখেছি। তো তোমরা এখানে স্কুলের নাম দেবে, আর তোমরা যেখানে থাকো ওইখানে অ্যাড্রেস দেবে, ঠিক আছে, আর ডেট দিবে যেদিন তোমরা লেখো এটা, ঠিক আছে। তারপর ছোট্ট করে এখানে কি দিবে, সাবজেক্ট লিখবে, প্রে ফর লিখবে, প্রে ফর ফি কনসেশন। তো দেখো এখানে লিখলাম ফি কনসেশন, ঠিক আছে, কনসেশন। তো এখানে এটা লিখলাম, সাবজেক্ট মাস্ট বি লিখবে। আমি একটা হাইডেন কথা বলবো তোমাদেরকে, হিডেন কথা হলো যে এটা লিখলে তোমরা 1 পাবে, সুন্দর করে লিখলে, আর এটা লিখলে তোমরা 1 পাবে, ঠিক আছে। কত রইলো 5-এর, কত পেলে 2 পেলে, মাথায় রাখবে, ঠিক আছে। তারপর কি লিখবে, রেসপেক্টেড স্যার, কি লিখবে, রেসপেক্টেড স্যার। আই বেগ টু সে দ্যাট, কি, আই বেগ টু সে দ্যাট মাই ফাদার, ওহো এখানে আমি আর লিখিনি, এখানে আর হবে, ঠিক আছে। মাই ফাদার ইজ এ ফার্মার, কি, মাই ফাদার ইজ এ ফার্মার। তোমরা এখানে কিন্তু আর লিখে দিবে, ঠিক আছে, ফাদারের পর এখানে আর উঠিনি, আর লিখে দেবে ইজ এ ফার্মার। হিজ মান্থলি ইনকাম ইজ অনলি 4,000 রুপিস, কী লিখলাম, হিজ মান্থলি ইনকাম ইজ অনলি 4,000 রুপিস। উই আর 4 মেম্বার ইন আওয়ার ফ্যামিলি, we are 4 members in our family. Now my father is not in a position to pay my fee, কি লিখলাম, now my father is not in a position to pay my fee. আফটার ইংলিশ আমি একবার তোমাদেরকে এটা বাংলায় বলে দেবো সবটা, ঠিক আছে। তারপর কি, দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ টু গ্রান্ট মি ফুল ফি কনসেশন, ঠিক আছে। I shall be highly grateful to you for this kindness. I shall be highly grateful to you for this kindness. তারপর এখানে কী লিখবে, থ্যাঙ্কিং ইউ লিখবে, ঠিক আছে, থ্যাঙ্কিং ইউ লিখে তারপর ইউরস ফেথফুলি লিখবে, তোমার নাম লিখবে, ক্লাস লিখবে, নিচে কী লিখবে, রোল নাম্বার লিখবে, সেকশন যদি থাকে তাহলে সেকশন লিখবে অবশ্যই। আমি আবার প্রথম থেকে বলছি যে এখানে কী লিখবে, টু দ্য, যে স্কুলের প্রিন্সিপাল থাকবে প্রিন্সিপাল লিখবে, এইচএম থাকলে এইচএম লিখবে, এরপর স্কুলের নাম লিখবে, স্কুলের অ্যাড্রেস লিখবে, তারপর এখানে ডেট লিখবে যেদিন এক্সাম দেবে, ঠিক আছে, যদি পরীক্ষাতে আসে। সাবজেক্ট কী লিখবে, এখানে থাকবে দেখবে যে কি, ফি কনসেশন, তাহলে এখানে কী লিখলাম, ফি কনসেশন, প্রে ফর, হয়ে গেল। তারপর কী লিখলে, রিকোয়েস্টেড, না সরি, রেসপেক্টেড স্যার, আই বেগ টু স্টেট বা আই বেগ টু সে। দেখো এখানে তোমরা এই যে সে আছে, এখানে স্টে দিতে পারো, STAT স্টেট, আর একটু বলে দিচ্ছি, বা সে দিতে পারো, কোনো সমস্যা নেই, হবে। আই বেগ টু সে দ্যাট মাই ফাদার, এখানে আর যুক্ত করবে, এখানে আর লেখা হয়নি, মিস্টেক হয়েছে, ঠিক আছে। মাই ফাদার ইজ এ ফার্মার, আমি আপনার কাছে বলছি যে আমার বাবা একজন কি, কৃষক। হিজ মান্থলি ইনকাম ইজ অনলি 4,000 রুপিস, আমার বাবার মান্থলি ইনকাম মাত্র 4,000 টাকা। উই আর 4 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, আমাদের বাড়িতে 4 জন মেম্বার আছে আমাকে নিয়ে। নাও মাই ফাদার ইজ নট ইন এ পজিশন টু পে মাই ফি, কিন্তু বর্তমানে আমার বাবা আমার পড়ার জন্য খরচ দিতে পারবেন না, কারণ তাদের হাতে টাকা নাই, ঠিক আছে। দেয়ার ফর মানে সুতরাং, এই যে সুতরাং আমরা বলি এটার ইংরেজি হলো কি, দেয়ার ফর, বা অথবা বলতে পারো, কোনো সমস্যা নেই। তো আই রিকোয়েস্ট ইউ, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, মানে অনুরোধ করছি, টু গ্রান্ট মি ফুল ফি কনসেশন, মানে আমার যেই ফিটা আছে এটাকে মুকুব করে দেন। আই শ্যাল বি হাইলি গ্রেটফুল টু ইউ ফর দিস কাইন্ডনেস, আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো যদি আপনি আমার উপর এই দয়াটা করেন, ঠিক আছে। তারপর ধন্যবাদ আনতে,
এখানে থিঙ্কিং ইউ, যেটাকে আমরা ইংলিশে লিখি। তোমার নাম লিখবে এখানে ইউজ ফেথফুলি লিখে নাম, ক্লাস, তারপর কী লিখবে রোল নাম্বার, তারপর লিখবে সেকশন। ওকে, তো আশা করি ক্লাস 6-এর জন্য এই লেটারটা খুব ইজি হয়ে গেলো। আমি যেভাবে বললাম, ঠিক আছে, আমার বলার পর আশা করি এটা খুব ইজি হয়ে গেলো। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করবো যে প্রত্যেক ভিডিওতে করি, এখনও করবো 7 থেকে 8 বার, প্লিজ দেখে নাও, দেখলে তোমাদের অনেক হেল্প হবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। এবং হ্যাঁ, যদি তুমি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশনে গিয়ে অল করে রাখো, কারণ তোমার এই অল বাটনে ক্লিক করার পর আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে খুব ইজিলি চলে যাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।